আমরা চলে যাব ঘটনায় এবং আমাদের সঙ্গে আজকে গেস্ট উপস্থিত রয়েছেন, তাদের কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্টের কাছে এবং আপনার নামটা একটু বলবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ফুয়াদ। ওকে ফুয়াদ, আপনি কোথা থেকে এসেছেন? রামপুরা থেকে। রামপুরা থেকে এসেছেন। আপনার যে ঘটনাগুলো শোনাবেন সেই ঘটনাগুলো তো এইখানে ঘটেনি, মানে বাংলাদেশে ঘটেনি, দেশের বাইরে ঘটেছে। কোথায় ঘটেছিল ঘটনাগুলো? ইংল্যান্ডে ঘটেছিল। যখন ইংল্যান্ডের জায়গাটার নাম বলেন। ইস্ট হ্যাম। ইস্ট হ্যাম, ওকে ফাইন। তাহলে আমরা প্রথম কোন ঘটনাটা শুনছি? তখন আমি যেটা মানে ড্রাইভিং এ ছিলাম আর কি। আচ্ছা ওকে ফাইন, শুনি তাহলে। আমি তখন ইয়া করতাম, আপনার ট্যাক্সি ক্যাব চালাতাম। আচ্ছা। তো দেখা গেল যে স্টাডির ফাঁকে ফাঁকে আপনার ট্যাক্সি ক্যাব রাত্রেবেলা ইয়া করি, নাইট শিফটে। মনে হলেই ভয় লাগে। ওকে, সত্যি বলতে গেলে যে মনে হলেই ভয় লাগে। ব্যাপারটা ছেলে এরকম যে রাতেবেলা 2টার সময় গেলে যে মনে হলেই ভয় লাগে। ব্যাপারটা ছেলে এরকম যে রাতেবেলা 2টার সময় কাস্টমার নিয়েছি। আর এটা অনেক আগে থেকে জানি আমি যে ইংল্যান্ডটা অনেকটা ভূতের নগরী। তারপরেও কি করব, করতে হয়। এখন কাস্টমার আছে গাড়িতে, মোটামুটি অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, এই জায়গায় গিয়েছে, ওই জায়গায় গিয়েছে। অ্যাট দ্য এন্ড অফ টাইম শেষে এসে সে এক জায়গায় নেমেছে, স্বাভাবিক নামাটাই স্বাভাবিক। তো উনি আমাকে ওনার ইয়া দিয়েছে 60 পাউন্ডের মতন মোটামুটি বিল এসছে। উনি আমাকে 100 পাউন্ড দিয়ে উনি আমাকে বললো যে কি বলে কিপ দ্য চেঞ্জ। আচ্ছা। তা আমি চিন্তা করলাম যে বাহ, 40 পাউন্ড টিপস দিয়েছে। তা আমি চেক করতে নিয়েছি, টাকাটা চেক করতে নিয়ে দেখি যে আশেপাশে কেউ নেই। ভাবলাম যে চলে গিয়েছে। উনি আমার ডান সাইডে ছিল, আমি চোখটা বাম সাইডে দিলাম। বাম সাইডে দিতে দেখি যে যেটাকে বলে আর কি, আচ্ছা, জাস্ট কবরস্থানের সামনে আমার গাড়িটা রাখা। আমি ফার্স্টে খেয়াল করিনি, যখন দেখলাম তখন দেখি যে আশেপাশে তো কেউ নেই, ইভেন একটা ঘরও নেই। আচ্ছা, একটা বাসাও নেই, জাস্ট আমি কবরস্থানের সামনে। এই যে এখনো ভয় লাগতেছে অনেস্টলি স্পিকিং, যে এটা মনে যখনই হয় তখনই মনে হয় যে সামথিং রং, নিজের চোখে দেখা। এটা অবিশ্বাস্য এবং এটা ভোলার মতো না। আচ্ছা, তাহলে আমরা আরেকটু বড় একটা ঘটনায় যাই। বড় সেকেন্ড যে ঘটনাটা, সেই ঘটনাটা শুনে ফেলি আমরা। সেটা আমার বাসায় ঘটা। আচ্ছা। আমরা স্টুডেন্ট ছিলাম তখন, আমি যখন পড়ালেখা করতাম। আচ্ছা। তো আপনার আমার বাসায় আমরা, আপনাকে একটা কথা বলে রাখি, বাংলাদেশে দেখা যায় যে প্রত্যেকটা বাসায় কাজের লোক থাকে, দেশের বাইরে কিন্তু কাজের লোক থাকে না। নিজের রান্না নিজে করতে হয়। আমরা 7 জন ছিলাম। আমাদের ডেইলিকে আমি রান্না করব, কালকে আমার ফ্রেন্ড, এরকম ভাবে 7 জনের আমাদের রান্না ছিল। তা আমরা রাতের বেলা রান্না করতাম। আচ্ছা। এভরি নাইট আমরা রান্না করতাম, এমন ভাবে রান্না করতাম যে সকালবেলা উঠে যেন একটু মানে ব্রেকফাস্টে অল্প কিছু খেয়ে চলে যাওয়া যায় আর কি। সকালবেলা কেউ রান্না করতে চায় না, এবং সকালে তো হতো অন্য একটা সময়, মানে খুবই উদ্ভট একটা সময়ে সকাল হয় ওখানে, তাই না? জি, লাইক 3টার সময়। আর্লি মর্নিং। সন্ধ্যা হয় এরকম রাত 10টার সময়, যখন আপনার সামার টাইম। আচ্ছা। এখন সকালে আমরা কেউ রান্না করব না, যার জন্য রাতের বেলা আমরা 7 জনের খাবার 9 জনের খাবার হিসাব করে রান্না করি। হাতে চলে আসছে। এখন দেখা যায় কি, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমাদের কিচেনে একটু খাবার কিছুই নেই, ইভেন টোটালি আপনার পরিষ্কার। আচ্ছা। মনে হচ্ছে যে কেউ খেয়েছে, খেয়ে পরিষ্কার করে ধুয়ে মাজে তারপর চলে গিয়েছে। এরকম একটা অবস্থা আছে, খেয়ে পরিষ্কার করে ধুয়ে মাজে তারপর চলে গিয়েছে, এরকম একটা অবস্থা আর কি। ওকে। একদিন গেল, 2 দিন গেল, আর প্রতিদিন এরকম ভালো লাগে না। তো তারপর আমরা চিন্তা করলাম যে খুঁজে বের করবো আসল কাহিনী কি। আচ্ছা। যে বাকি 2 জনের খাবার যে কোনো একজন মানুষই খায়, সে নিশ্চয়ই মানে খুবই পেটুক টাইপের অথবা সামথিং। এবং নিজেদের মধ্যেই কেউ হয়তো নিশ্চয়ই এটা করে, না হলে তো বাইরের কোনো মানুষের তো করার কোনো কথা নাই। না। তো তারপরে আপনার চিন্তা করলাম যে এবার একটু বেশি রান্না করবো। আমি পার্সোনালি একটু রাগ করে বললাম কি যে আজকে রান্না করলাম 10 জনের সেম জিনিস, এরপরের দিন দেখি যে না, খাওয়ার নেই। এরপরের দিন করলাম 12 জনের, অ্যাজ ইট ইজ। বিরক্ত হয়ে গেলাম। তো আমার বাকি যে 2 বন্ধু, তারা আমরা একই সাথে দেশে ছিলাম, দেশে থেকে পরিচয়। আমরা চিন্তা করলাম যে আজকে কিচেনে বসবো, ব্যাপারটা কি দেখবো, কে এই কাজটা করে দেখবো। সে নিশ্চয়ই খাবার ফেলে দেয় আর আমাদের সাথে ফাজলামো করে। আচ্ছা। কিচেনে বসে আছি,
তো আমাদের লিসেনারকে বললেন যে 3টার সময় আমাদের এখানে মানে সকাল হয়ে যেত। তো আমার মানে সময়টা এখনো স্পষ্ট মনে আছে যে 2:45টার দিকে। আর সারাদিন ক্লাস করেছি, কাজ করেছি, তো একটু টায়ার্ড লাগছে, মোটামুটি আবার আর্লি মর্নিং হয়ে গেছে, এখন ঘুমো চোখে। তো চোখটা খালি একটু লেগেছে, এক পলক, জাস্ট এক পলক লেগেছে। আমি শুনলাম একটা শব্দ, যে টুং করে একটা শব্দ হলো। তার সব পুরা গায়েব, সামনে যা ছিল মানে কিচেনে যা ছিল সব গায়েব। বাট একটা জিনিস চোখের সামনে কি হয়েছে এটা? না, চোখের সামনে হয়নি, চোখটা জাস্ট এক পলক লেগেছে, আমি আচ্ছা। শব্দ শুনেছি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে ফ্রিজে যা ছিল সব কিন্তু অ্যাজ ইট ইজ, ফ্রিজের কোনো কিছু নেই, যা রান্না হয়েছিল তা সব নেই। আচ্ছা। আমার 2 ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি হলো, মামা দেখো তো কি হলো, ওই কি হলো। তারা বলছে যে বুঝলাম না তো, আমাদের তো ঘুম ঘুম লাগে আসছে চোখে, ব্যাপারটা কি হলো। তো এখন কি আর করবো, আর এই ভূত এফএম সবাই বলে যে প্যারানরমাল, অলৌকিক কোনো একটা ব্যাপার। সামথিং কিছু একটা। তো এইটাকে মানে ব্যাপারটাকে ইগনোর করা যায় না, চোখের সামনে। ওয়েট করলাম, সকাল হলো, আমরা ওই ইয়াতে গেলাম, ইস্ট লন্ডন মসজিদ আছে একটা অনেক বড় মসজিদ, হুজুরের কাছে গেলাম। হুজুর বললো যে দেখো তোমরা আসছো টেম্পোরারি স্টুডেন্ট ভিসায়, তোমরা পড়াশোনা করবা, তোমরা তো আর লন্ডনই না, ব্রিটিশ না, তারপর দেশে চলে যাবা, এগুলি নিয়ে ঘাটাঘাটি করো না। অনেকে ঘাটাঘাটি করতে গিয়ে অনেকের অনেক প্রবলেম হয়েছে, সো ইগনোর করো। তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ইগনোর করলাম। আর এছাড়াও আরো 2 মাস পরে, মোটামুটি 10 উইকস পরে আরেকটা বড় একটা ঘটনা ওই বাসায় ঘটে যায়। সেই ঘটনা আমরা পরে শুনবো, বাট এখানে ঘটনা তো এখানেই